আজকে আমরা আলোচনা করব স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনা করব। সেটা সংক্ষিপ্ত আলোচনা এখানে দেওয়া আছে এবং এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলি দেওয়া আছে যে 26শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষণা করা হয় 1980 সালে। তারপর আরও অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে যে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ওই রাতে কোথায় রাখা হয়েছিল, তারপর কীভাবে ঘোষণাটা দেওয়া হয়েছিল, মুক্তিযুদ্ধ ঐতিহাসিক স্থান তেলেপাড়া অবস্থিত কোথায়, সেটা হচ্ছে মাধবপুর, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত। তারপর এখানে দেওয়া আছে কতগুলো গানের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে গীতিকার, সুরকার এবং শিল্পী। যেমন আমার সোনা বাংলা এই গানটা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সুরকারকে রবীন্দ্রনাথ ঠাকুর, শিল্পীকে কোরাস, মানে সম্মিলিতভাবে এটা গাওয়া হয়। তাহলে এখানে দেখেন গীতিকার শব্দের অর্থ কি? গানটা লিখেছে কে? সুরকার মানে সুর দিছে কে? শিল্পী মানে কে প্রথম এই গানটা গিয়েছেন। তো এখানে অনেকগুলো গান দেওয়া আছে যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে, যেমন মুরাই একটি ফুলকে বাঁচাবে বলে যুদ্ধ করি, এই গানটা কে লিখেছেন? গোবিন্দ হালদার। সুর দিয়েছেন কে? আপেল মাহমুদ। শিল্পীকে ছিল? আপেল মাহমুদই ছিল। একইভাবে জনতা সংগ্রাম চলবে চলবে কে লিখেছেন? সিকান্দার আবু জাফর। সুরকার দিয়েছেন কে? শেখ লুৎফর রহমান। এবং শিল্পী হচ্ছে কোরাস, মানে সম্মিলিতভাবে গাওয়া হয়েছে। তো তেলেপাড়ার রণকৌশল সেটা হচ্ছে 1971 সালে 4 এপ্রিল হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলায় তেলেপাড়া একটা চা বাগান আছে, সেখানে 27 জন কর্মকর্তা মিলে তারা একটা গোল টেবিল বৈঠক বসেছিল বা একটা অনুষ্ঠান হয়েছিল, মানে বৈঠক অনুষ্ঠান হয়েছিল। সেখানে তারা যুদ্ধটা কীভাবে করবে সে নিয়ে অনেক আলোচনা হয়েছিল, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এদিকে খেয়াল করে দেখি যে মুক্তিযুদ্ধ প্রধান সেনাপতি জেনারেল আতাউল ওসমানী, যে তার সম্পর্কে আমরা যদি খেয়াল করি, তো আমরা জানি মোহাম্মদ আতাউল গনি ওসমানী, যিনি জেনারেল এম.এ.জি. ওসমানী নামে পরিচিত। 1918 সালে 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক বাসস্থান ছিল সিলেট জেলায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বিচারপতি ছিলেন। তিনি 16 ফেব্রুয়ারি 1984 সালে মৃত্যুবরণ করেছিলেন। তো টপ ইনফরমেশন যদি আমরা দেখি, সেটা হচ্ছে চরমপত্র প্রকাশ করতেন এম.আর. আক্তার মুকুল, তিনি চরমপত্র প্রচার করতেন। স্বাধীনতা দিবস আমরা জানি যে 26শে মার্চ 7ই মার্চের ভাষণের প্রচারিত হতো বজ্রকণ্ঠ শিরোনামে। তো বিভিন্ন বিশেষ পরীক্ষা সহ পিএসসি নিয়োগে বিভিন্ন সরকারি চাকরিতে এইসব প্রশ্নগুলো আসছে। আর ওইদিকে আমরা যদি খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আসছে, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ এদিকে গুচ্ছতেও এবং মেডিকেল, ডেন্টাল, নার্সিংও বিভিন্ন প্রশ্ন আসছে। যেমন এখানে আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল, সেটা আমরা জানি যে চট্টগ্রামের কালুরঘাটে। তো এই হলো বিষয়, যেটা হচ্ছে গিয়ে যে আমরা এই অধ্যায়ে আলোচনা করেছি স্বাধীনতা ঘোষণা সম্পর্কে। তো আরও অনেক তথ্য আছে যেগুলো আমরা যদি পড়ি তাহলে অনেক তথ্যগুলো আমরা জানতে পারবো। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব মুজিবনগর সরকার নিয়ে আমরা আলোচনা করবো।